Allahu 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 Allah Allahu Allah। তোমাদের প্রাণ নাশের সম্ভাবনা থাকবে, তোমাদের সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, যার প্রতিটি বর্তমানে ক্রাইসিসের সাথে মানে অক্ষরে অক্ষরে হুবহু মিলে যাচ্ছে। আমরা করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত। আমরা অনেক সময় অন টাইমে হয়তো খাবার প্রিপেয়ার করতে পারছি না। আমাদের প্রাণ নাশ হচ্ছে, আমাদের সম্পদের নাশ হচ্ছে। তো এগুলো হচ্ছে ট্রায়ালের বিভিন্ন রূপ। এগুলো দিয়ে আল্লাহ মাঝে মাঝে যুগে যুগে আমাদেরকে পরীক্ষা করে থাকেন এবং দেখতে চান যে পরীক্ষায় আমরা আসলে উত্তীর্ণ হতে পারি কিনা। এবং সবশেষে আয়াতের শেষাংশে আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। অর্থাৎ এই পরীক্ষার মুহূর্তগুলোতে যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে প্রকৃত সফলকাম এবং তাদের জন্য এই বুশরা বা সুসংবাদ, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। তো এই আয়াতগুলো কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় মাঝে মাঝে যে আসলে এই পৃথিবীতে আমরা পরীক্ষার জন্য এসেছি। যদি আমরা ভুলে যাই এই পৃথিবীটা যে বিশাল একটা পরীক্ষা ক্ষেত্র, এটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। তো আমরা যাতে একেবারেই ভুলে না যাই সেজন্য আল্লাহ মাঝে মাঝে কিছু ট্রায়ালের ব্যবস্থা রাখেন, মাঝে মাঝে কিছু পরীক্ষার ব্যবস্থা তিনি রাখেন যে পরীক্ষাগুলো আমাদেরকে ফেস করতে হয়। সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, সেখানে আল্লাহ খুব স্পষ্ট করে এই পরীক্ষার কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। জীবন মৃত্যুর এই পরিক্রমার উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে সৎ কর্মশীল, কে কর্মে শ্রেষ্ঠ, কার পারফরমেন্স কিরকম, এটা আল্লাহ দেখে নিতে চান। তাহলে পৃথিবী সৃষ্টির বা জীবন মৃত্যুর এই পরিক্রমার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত পরীক্ষা করা। প্রথম যে আয়াতটি আমরা বললাম সেখানে আল্লাহ বলেছিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আর সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ এখানে ব্যবহার করেছেন লিয়াবলুয়াকুম। শব্দগুলো প্রায় একই রকম। এটা রুট ওয়ার্ড হচ্ছে বালা। বালা মানে হচ্ছে পরীক্ষা। এবং মাঝে মাঝেই পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে এভাবে পরীক্ষা করে থাকেন। সূরা আনকাবুতের ৩ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবে নিয়েছে নাকি যে আমি বিশ্বাসী, এটা বললেই কিয়ামতের দিন তারা পার পেয়ে যাবে আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না দুনিয়াতে? এটা নিতান্তই তাদের ধারণা। আসলে কখনোই ব্যাপারটি এমন ঘটবে না যে পরীক্ষা ছাড়া কেউ উত্তীর্ণ হবে এবং আমি বিশ্বাস স্থাপন করেছি, আমি মুমিন, এটা বললেই আমার কাছে পার পেয়ে যাবে। ব্যাপারটি এমন নয়। বরং আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বরং তাদের পূর্বে যে সমস্ত জাতিগোষ্ঠী পৃথিবীতে এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আল্লাহ দেখে নিতে চান, তিনি জেনে নিতে চান যে ঈমানের প্রশ্নে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে পরীক্ষা আমাদের পিছু ছাড়বে না। এই ট্রায়াল, এই